আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সন্ধ্যার পরে হাতে মাত্র ১-১.৫ ঘন্টা সময় নিয়ে ছোট্ট ২টা বেবিকে সামলিয়ে রেখে আমার বাসাটাকে আমি কিভাবে এত সুন্দর পরিপাটি এবং চকচকে করে রাখি, যেটা দেখে আসলে সবাই বলতে বাধ্যই হয় যে কিভাবে পারেন আপনি ছোট্ট ২টা বাচ্চাকে নিয়ে এত পরিপাটি করে থাকতে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর নতুন গৃহিণী আপনাদের তো অবশ্যই কাজে আসবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। এই মিউজিকটা এত বেশি সুন্দর লাগে, মন চায় যে এটার সাথে কানটা লাগিয়ে রাখি। অনেক সুন্দর, তাই না? তো আমি কিন্তু এদিকে অনেকগুলা কাজ করেছি। আমরা একসাথে চা খেয়েছি বসে বসে। এরপরে বাবুদেরকে খাবার খাওয়ালাম। তারপরে অন্যান্য হাতে টুকটাক যা কাজ আছে এগুলা করে বাবুদের স্পেসটা ক্লিয়ার করে দিয়ে আসলাম, যাতে করে ওরা ওদের মতো করে টাইম স্পেন্ড করতে পারে, আমাকে বিরক্ত না করে। আসলে আমার ভিডিও করার কোনো ইচ্ছা বা উদ্দেশ্য ছিল না। হঠাৎ করেই মারিয়ামের বাবা বলছে যে নিচে মাছ এসেছে, একটু কমে পাওয়া যাচ্ছে, তো কি আনবো? তো আমি বললাম যে দেখেন যদি ভালো হয় তাহলে নিয়ে আসেন। তো আলহামদুলিল্লাহ মাছগুলো তো অনেক বেশি শক্তপোক্ত ছিল। আর এই তো আমি এখন একটু ধুয়ে তারপরে যে এই মাছটাই রান্না করব। সেই সাথে সাথে ঘর বাড়ি কিভাবে পরিপাটি করলাম, কি কি রান্না করলাম, তাও মাত্র ১.৫ ঘন্টার সময়, সেটাই শেয়ার করব। তো এদিকে দেখেন আমি কি করি জানেন? আমি গাছের প্রতি এত বেশি পাগল যে আমার নিজের পানি খাওয়া গ্লাসগুলো, মানে যখন আমার কোনো পট পছন্দ না হয় গাছ লাগাতে, বা এমার্জেন্সি কোনো গাছ আমার কাছে চলে আসে, তো আমি কি করি আমার পানি খাওয়া গ্লাসের মধ্যেই গাছ লাগিয়ে ফেলি। এই করতে করতে তো আমার গ্লাস নেই বললেই চলে, আর একটু কেনাকাটা করা লাগবে। তো এদিকে মাছটা এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব। আপনারা তো সবাই জানেন কম বেশি যে ইলিশ মাছটা কেটে রাখতে হয় না, এটা আস্তই রাখতে হয়। আর এগুলো ছোট ছোট ইলিশ, তারপরও আসলে এইটুকু কিনে খেতে পারছি। আল্লাহ তাআলা যে এতটুকু খাওয়ার তৌফিক দিয়েছেন, আমি মনে করি এটাই অনেক বেশি। অনেক মানুষ আছে যারা তো ইলিশের আষ্টার ঘ্রাণটুকুও পায় না, তারপরেও তো ছোট হোক বড় হোক আমরা তো খেতে পারছি, তাই না? আজকের এই ভিডিওটাই মনে হয় আমার সবথেকে বড় ভিডিও ইউটিউব চ্যানেলের। তো জানি না আপনারা দেখবেন কিনা বা আপনাদের ভালো লাগবে কিনা, তবে নিজের মতো করে গিয়েছি। আশা রাখছি আল্লাহ তাআলা এই ভিডিওটাও ভালো রিচ দিবেন। তো যাই হোক, এইদিকে দেখেন আমি এখন মাছটাকে খুব ভালো মতো ভেজে নেব। আর তারপরে একটু গাঢ় ঝোল করব। এত ছোট মাছ ভাজি করে খেতেই বেশি ভালো লাগে, তবে আমি একটু গাঢ় ঝোল করব, সাথে আরও অন্যান্য অনেকগুলো আইটেম থাকবে। তো আমি কি করি রাতের বেলাতে আমার সমস্ত রকম রান্নাগুলো করে রাখার চেষ্টা করি ভাতটা বাদে, যাতে করে হয় কি দেখা যায় সকালবেলা যদি আমি কোনো দিন নাস্তাটা না করতে পারি, ঘুম থেকে উঠে, যেহেতু ছোট বাচ্চা আছে, অনেক দিন রাতে অনেক রকম প্রবলেম হয়, তো যদি নাই করতে পারি তাহলে ওইটা দিয়ে আসলে মারিয়ামের বাবা খাওয়া দাওয়া করে বের হয়ে যেতে পারে। আর দেখা যায় দুপুরবেলা আমি আমার জন্য কিছু একটা করে নেই। আর যদি উঠে যায় তাহলে তো আমি সকালে নাস্তা তৈরি করি, যা থাকে সেগুলো দিয়ে আমি দুপুরবেলা খাই। আর দু একদিন দেখা যায় যে মজার তরকারিগুলা একটু বেশি বাড়িয়ে করি, যাতে পরের দিন পর্যন্ত খাওয়া যায়। যদিও সেটা খাওয়া হয় না, তারপরও মাঝে মাঝে করি। বাচ্চা ছোট তো সত্যি কথা বলতে এত বেশি রুটিন আসলে আমি মেনটেন করতে পারি না, যার জন্য আমি কোনো রুটিনও বানাই না। আমার যখন যেভাবে যে কাজটা করে নিতে মজা লাগে, ভালো লাগে, আমি শান্তি পাই, আমি আসলে সেই কাজটা তখন সেইভাবেই করি। তো আর আজকে দেখেন আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কথা হয়েছিল, আমি যে
এদিক দিয়ে ভাত, বেগুন ভর্তা আর ইলিশ মাছটা করব। আর উনি হচ্ছে ডাল ভোনা করবেন। সেই সাথে সাথে আমি তো ধরেন আমি মেয়ে মানুষ, রান্নাঘরের কাজগুলো শেষ করে ঘরটা আমি ঝাড়ু দিব, উনি হচ্ছে ঘরটা মুছবেন। তো উনি হচ্ছে এগুলো লাস্টে করবেন, আমি তখন বাবুদেরকে নিয়ে বসে যাব, তখন হচ্ছে উনি এই কাজগুলো করে নেবেন। তো এদিকে দেখেন আমি এই যে ইলিশ মাছের যে গাঢ় ঝোলটা ওইটাই হচ্ছে করে নিচ্ছি। অনেকে দেখি শস্য ইলিশ রান্না করে, তবে আমারটা এত বেশি মজা হয় না, কেন জানি তেতো হয়ে যায় সব রকম প্রসিডিওর ফলো করার পরও। তো আমার খুব খারাপ লাগে, যার জন্য আমি আর অত বেশি সাহস দেখাই না সর্ষে ইলিশ করার। তো এই যে এখানে ইলিশটা হচ্ছে আমি নামিয়ে দিচ্ছি, আর এরপরে ভর্তাটা তুলে দিব। এখানে আমি মাছটা রান্না শেষ করলাম, সেই সাথে ভাত বসিয়ে দিয়েছি। ফার্স্টেই দেখতে পেয়েছেন ডাইনিং টেবিলটা অনেক বেশি ময়লা ছিল, ওইটা হচ্ছে মেজে পরিষ্কার করে নিয়েছি। পানির বোতলগুলো ভরে নিয়েছি, সেই সাথে ফিল্টারটা একটু সুন্দর মতো মুছে নিলাম। তারপরে দেখা যাচ্ছে বেগুন টেগুন কেটে এখানে এখন ভর্তার জন্য রেডি করছি। আর আমার তরকারি রান্না করার জন্য যা যা মশলা লেগেছিল, যেমন বেগুন ভর্তায়, ইলিশ মাছের ডাল ভোনায়, ও সরি ডাল ভোনারটা আমি করিনি, ওইটা আমার হাজব্যান্ড মানে ওরটা ও হচ্ছে পুরোটাই করবে। তো এগুলা করতে আমার যা যা মশলা লেগেছিল আমি হচ্ছে সেইগুলা গুছিয়ে নিয়েছিলাম। আর রান্না করতে করতে দেখা যাচ্ছে থালাবাটি যেগুলো জমা হয়েছিল সেগুলো তো ক্লিন করেছি অলরেডি, আর এখন যেগুলো ময়লা হবে সেগুলোও ক্লিন করব। তো আমার রান্না কিন্তু এখন শেষ। আমি যেটা করি, দেখা যায় পুরুষ মানুষ তো রান্না বান্না করে খাওয়ায়, এইটাই আমি মনে করি অনেক বেশি। আর হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে ডিসকাস করে কাজ করা হয় তাহলে কিন্তু ঘরটাও যেমন সুন্দর পরিপাটি থাকে, ছেলেমেয়েরাও যেমন সুশিক্ষা পায়, সেই সাথে সাথে তাদের নিজেদের মধ্যে বন্ডিংটাও কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। অবশ্যই এর জন্য আল্লাহ তাআলার রহমতের দরকার আছে। তো যাই হোক, এখন আমি যেটা করি, মারিয়ামের বাবা সব সময় কিচেনে ঢোকার আগে আমি আমার কিচেনটাকে একেবারে ক্লিন করে দেই, যাতে করে ওর কাছে কখনো বোরিং না লাগে এই কিচেনটা। তো এখানে আমি আমার হচ্ছে গ্যাসের চুলাটা এবার ক্লিন করে নিচ্ছি, যেটা কিনা একজন গৃহিণীর প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক বেলার কাজ আমি মনে করি। কতবার আর এই চুলা ক্লিন করা যায় বলেন তো? তারপরও কেন জানি না অস্বস্তি কিন্তু কখনোই আসে না। আমার কাছে তো মনে হয় যে সবাই বলে যে নারী কিসে আটকায়, আমার কাছে মনে হয় যে নারী তার এই ছোট্ট সুন্দর সাজানো সংসারটার মায়ায় আটকে যায়। জানি না কার কাছে কি মনে হবে, তবে আমার কাছে তো এমনটাই মনে হয়। সংসার করতে করতে এখন মনে হয় যে সংসারটাকে এত বেশি ভালোবাসি। তো যাই হোক, এখন আমি এই তো চুলাটা সুন্দর করে চুলার আশপাশ টোটালি সব কিছু যা আছে এগুলো হচ্ছে একদমই নিট অ্যান্ড ক্লিন করে নিব। এই যে মশলা রাখার যে প্লাস্টিকের যে র্যাকটা, এটাও একটু ক্লিন করে নিব। আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আমার খুব ইচ্ছা আছে আমি একটা হচ্ছে কাঠের মশলা জার নিব, তবে ও মানে কাঠের মশলা রাখা র্যাক নিব। সেটা আসলে এত বেশি প্রাইস পড়ে যাচ্ছে, সত্যি কথা বলতে টাকাও আছে হাতে, তবে মানে এত বেশি প্রয়োজনীয়তা রয়েছে যে নিজের আসলে শখ পূরণ করার পেছনে টাকাটা খরচ আর করার মতো সাহসে কুলাচ্ছে না। তো যাই হোক, মধ্যবিত্ত ফ্যামিলিগুলো মনে হয় এমনই হয়। অনেক কথা কিন্তু আপনাদের সাথে আমি বলে ফেলেছি, জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আমার কোনো প্রিয় আপু যদি আমার ভিডিওর এই পর্যন্ত থেকে থাকেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইবও করবেন। তো এখানে আমি জানালার গ্রিলগুলো সম্পূর্ণ মুছে নিয়েছিলাম, তারপরে জানালার কাজও কিছু কিছু মুছেছিলাম। এত কিছু দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়, আর সেই সাথে আসলে যা হোক কিছু প্রবলেম ছিল যার জন্য কাটছাট করেছি। তো এই তো আমার কিচেন এবং কাউন্টার টপ একদম সম্পূর্ণ আমি ক্লিন করে ফেলেছি। আর এই সময় এসে না আমার শরীরটা একদমই ছেড়ে দিয়েছিল,
তবে এটাই ছিল আমার লাস্ট কাজ। মারিয়ামের বাবা অবশ্য আমাকে নিষেধ করেছিল, তা আমি বললাম যে না, আমি ঘরটা ঝাড়ু দিয়ে যাই, কারণ উনি এতক্ষণ বাচ্চাদেরকে রেখেছেন। তো দেখেন আমি এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে এখন আমার বাবুদেরকে নিয়ে আমি বসে যাব। আর মারিয়ামের বাবা কিচেনে এসে দেখা যাচ্ছে যে ডাউলটা রান্না করবে হাতে মাখিয়ে, সেই সাথে ঘরটাও মুছবে। তো এরকমই কথা ছিল। তবে এখানে আসলে মারিয়ামের বাবার হঠাৎ করে অফিসের একটা এমার্জেন্সি কল আসাতে উনি ঘরটা মুছতে পারেনি, আর রান্নাটা করতেও লেট হবে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি ল্যাপটপ নিয়ে বাবুদেরকে বসে কাজ করেন, সাথে নিয়ে আমি ঘরটা মুছে আসছি। তো মারিয়ামের বাবা বলল যে না, ডাউলটা তাহলে বসিয়ে দিয়ে যায়, তুমি একটু মুছে ফেলো। তো ডাউলটা হচ্ছিল আর আমি ঘরটা মুছে ফেলছিলাম। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আমার কোনো আপুর যদি ভালো লাগে, কোনো আপু বা ভাইয়ার, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।